নবী বা রাসূল। কিন্তু আমাদের নবী বা রাসূল হওয়া কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের তালিকার মধ্যে মোহর মেরে দিয়েছেন। এরপরে আর কোন নবী আসবেন? আমরা খতমে নবুয়তের প্রতি দৃঢ় বিশ্বাস করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কখনো কোন নবী আসবেন না। যারা আসবে এরা ভণ্ড, এরা বাতিল, এরা ফিরকা। কথা বলেন ঠিক কিনা? এবার বলি, এক নম্বর হচ্ছে নবী, কিন্তু নবী রাসূল হওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। আর নবী রাসূল হচ্ছে এমন একটা বিষয় যে আপনি আমল করলেন, আমল করতে করতে একটা স্টেজে গেলেন যেখানে যাওয়ার পরে আপনি নবী হয়ে যেতে পারবেন, এমনটা না। এটা হচ্ছে এমন বিষয় আল্লাহ যাকে চেয়েছেন তাকে শুধু দিয়েছেন। আপনি চাইলে নবী হতে পারবেন না। আপনি যতই বুজুর্গ হয়ে যান, যতই আমল করেন, আপনি একবারও সিজদা থেকে মাথা উঠান না, কিচ্ছু লাভ নাই। নবী রাসূল আল্লাহ যাকে নির্ধারণ করে দিয়েছেন সেই নবী হতে পেরেছেন, সেই রাসূল হতে পেরেছেন। এছাড়া আর কেউ রাসূল হওয়া, নবী হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সাহাবা। সাহাবা সাহাবা কারা? সাহাবা হচ্ছেন তারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে ঈমান এনে মৃত্যুবরণ করেছেন, রাসূলের সঙ্গী ছিলেন, তাদেরকে কি বলা হয়? সাহাবা। আমাদের কি সাহাবা হওয়া সম্ভব আমাদের পক্ষে? এই সুযোগটা আমাদের হাত থেকে চলে গেছে। তাহলে এই দুই ক্যাটাগরির নিয়ামত আমরা পাবো না, কারণ এটা চাইলেই পাওয়া যায় না। এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় একটা দান। এরপরে আছে শুহাদা। শুহাদা কারা? যিনারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য লড়েছেন, শহীদ হয়েছেন, এরা হচ্ছেন শুহাদা। এরপরে আছেন সিদ্দিক। সিদ্দিক হচ্ছেন তারা যারা সত্যবাদী। এই সত্যবাদী, আপনি প্রতিদিন সত্য কথা বলেন, আপনি প্রতিদিন সত্য প্রচার করেন, এই সত্যবাদী ওই সত্যবাদী না। এই সত্যবাদী সেই সত্যবাদী। আমরা সিদ্দিক মানে কাকে চিনি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও অসংখ্য অগণিত সিদ্দিক রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সিদ্দিক। হযরতে উসমান জিন্নুরাইন, উনিও সিদ্দিক। খালিদ বিন ওয়ালিদ, উনিও সিদ্দিক। এরা সবাই সিদ্দিক। এরা রাসূলের নবুয়তের উপর তারা বিশ্বাস করেছেন, তারা সত্যতার সাক্ষী হয়েছেন, এরা সবাই সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমরা বলে থাকি সিদ্দিকে আকবর। সিদ্দিকদের মধ্য থেকে সবচেয়ে বড় সিদ্দিক। তো সিদ্দিক, শুহাদা, নবী, সাহাবী, এগুলো আমাদের আয়াতের অনেক বাইরে। তো কি আছে আমাদের আয়াতের ভিতরে? মানে নিয়ামত তো আল্লাহ পাক দিচ্ছেন, তার সিলেক্ট করা কিছু বান্দাদেরকে। ওই ক্যাটাগরিতে আমরা কিভাবে ঢুকবো? আছে একটা, খালি একটা ফর্ম আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে সালেহ। সালেহ কারা? যেমন আমি আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিই। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ। আচ্ছা, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহর অনেক বড় একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, উনি এই ওলি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য উনি কি কখনো পাহাড়ে, বনে, জঙ্গলে, ফ্যামিলি, পরিবার, সমাজ ছেড়ে চলে গিয়েছিলেন? এমনি ঠিক আছে, চিল্লাতে গিয়েছিলেন 40 দিনের জন্য, বা কিছু সময় নির্ধারণ করা থাকে এই সময়ের জন্য। কিন্তু সমাজ ছেড়ে, রাষ্ট্র ছেড়ে, পরিবার ছেড়ে কোথাও চলে যান। অর্থাৎ এই সমাজে থাকার পরেও সালেহ হওয়া সম্ভব। আপনাকে সাধু হয়ে বনে জঙ্গলে চলে যাইতে হবে না। এই সমাজে আপনি থাকেন, আপনার পরিবার থাকুক, যাই থাকুক, আপনি সালেহ হওয়া সম্ভব। এখন আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এবার এই আয়াতটা বুঝেন। এতক্ষণ যা বললাম এই আয়াতটা এখন সুন্দর করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন, কিছু পুরুষ,
আল্লাহ সিলেক্ট করে বলছেন কিছু পুরুষদেরকে, এদেরকে পুরুষ না পৌরুষ বলা হয়। এখানে আমরা সবাই পুরুষ আছি না, কিন্তু পুরুষের ভিতরে পৌরুষত্ব থাকে। একটা জিনিস আছে যে এখানে যদি একটা অন্যায় হয় সবাই বসে বসে মিটমিট করে তাকাইবে, কিন্তু দেখবেন ময়দান থেকে একটাই খালিদ বিন ওয়ালিদ হয়, ময়দানে একটাই হাদি হয়, ময়দানে একটাই ভাগের বাচ্চা হয়, ঠিক কিনা? তো পৌরসত্ব কিছু মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। ঠিক ওইভাবে আল্লাহ বলছেন রিজালুল লা তুলহিহিম, ওই পুরুষদেরকে কখনো বিরত রাখতে পারে না। কি বিরত রাখতে পারে না? তিজারাতু, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউ, বেচা কিনা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে, ওয়া ইতাইজ যাকাত, এবং আল্লাহর রাস্তায় দান থেকে এদেরকে কেউ বিরত রাখতে পারে না। এমন কিছু পুরুষের কথা আল্লাহ বলেছেন। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা যে বললেন, এই পুরুষ হইতে হলে আপনার হেদায়েতটা, আপনাকে হেদায়েত যে আপনি পাইলেন, একটা কথা আছে, আমি এখানে আসার আগে একটি মাহফিলে ছিলাম, ওইখানে বলে এসেছি এই কথাটা, যে আমরা বাংলা বইয়ে পড়ে থাকি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। ঠিক ওইভাবে হেদায়াত অর্জনের চেয়ে হেদায়াত রক্ষা করাটা আরো কোটি কোটি গুণ বেশি কঠিন। কারণ শয়তান আপনাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এখন আপনি যদি একজন খাঁটি ইমানদার হতে চান, খাঁটি সালেহ হতে চান, এই যে আমার উস্তাদ যিনি একটু আগে আলোচনা করে গিয়েছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি ঘরে বসে বসে শুনেছিলাম যে কখনো কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, তার পিতা মাতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, এমনকি পুরো মানব জাতি থেকে যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বন্ধুরা আমার, এখন আমি ছোট্ট করে আলোচনা শেষ দিকে নিয়ে যাই যে হেদায়াত পাইতে হলে আপনাকে সালেহ হইতে হবে, সালেহ হইতে বলে আপনাকে ইমানদার হইতে হবে। আর ইমানদার যদি প্রকৃত ইমানদার হতে চান, আপনার অন্তরে নবী প্রেম থাকতে হবে। নবী প্রেম কাকে বলে জানেন? নবীকে কিভাবে ভালোবাসতে হয় জানেন? আমি নবীকে ভালোবাসি, আমার থেকে বেশি কেউ নবীকে ভালোবাসে না, এটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো, উনি বলতে পারবে, সবাই বলতে পারবে। কিন্তু প্রকৃত নবী প্রেম কাদের অন্তরে ছিল জানেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন সদ্য বিয়ে হয়েছে এমন একজন সাহাবী, বিয়ের পরের দিন অপবিত্র অবস্থায় গোসলখানার মধ্যে গেলেন, তিনি গোসল করবেন, পবিত্র হইবেন। এমন সময় শুনেন কে জানি মদিনার অলিগলিতে বলে যায়, মদিনার মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মদিনার মুহাম্মদ আর দুনিয়ায় নাই। কিন্তু নবীর সাহাবী হানজালা নবীর বড় আশিক, এমন আশিক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শোনার পর তার হাত থেকে পানির লুটাটা পড়ে যায়, সে দৌড় দিয়া তার বিবির দরওয়াজায় যায়, বলে বিবি, ঘরের মধ্যে তরবারি খানা আছে, আমার হাতে দাও, দেখা হবে হাশরের ময়দান। আমি দেখতে চাই কোন কাফেরের বাচ্চা আমার রাসূলের গায়ে, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশার জন্য আমার নবীর রক্ত হারাম করে দিয়েছেন, কোন কাফেরের বাচ্চা আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে হাত দিয়েছে, তার বুকের পাটাটা আমি দেখতে চাই। এজন্যই কবি বলেন,
কোন কাফিরের বাচ্চারে তুই আয় ডাকিয়ায় ময়দানে, দেখবো রে তোর বুকের পাঠা রাখবো না শির গর্দানে। কোন কাফিরের বাচ্চারে তুই আয় ডাকিয়ায় ময়দানে, দেখবো রে তোর বুকের পাঠা রাখবো না শির গর্দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দরওয়াজায় যায় বলে, বিবি রে, আমার ঘরের মধ্যে দেখো একখানা তরবারি আছে, আমার তরবারি খানা দাও। মদিনার রাস্তায় কে জানি বলে যায় আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ। এমন কার বুকের পাঠা আমি হানজালা দেখতে চাই যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে হাত দে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এমন ভালোবাসতেন, এমন ভালোবাসতেন, হযরতে হানজালা শরীয়তের কথা বলে যায়। হযরতে হানজালা ভাবে পবিত্র অপবিত্র এখন আর হানজালার মাথায় নাই। হানজালার মাথায় নবী প্রেম, নবী ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, এমন ভালোবাসা অপবিত্র অবস্থায় হযরতে হানজালা একটা দৌড় দিছে উহুদের দিকে। আয় মদিনা থেকে উহুদের পাহাড়টা থেকে যাই 10-15 মিনিট সময় লাগে যাইতেই নাঙ্গা তলোয়ার নিয়ে হযরতে হানজালা একটা দৌড় দিয়ে যায়। শত শত কাফিরের ভিড়ের মধ্যে বীরের বেশে হানজালা ঢুকে যায় অপবিত্র অবস্থায় যুদ্ধ করে অনেক অনেক কাফিরদেরকে জাহান্নামে পাঠায়। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক এক কাফিরের আঘাতে এমন আঘাত করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা তরবারির সাথে অপর পাশ দিয়ে বের হয়ে মাটিতে পড়ে ধুলির সাথে মিশে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার জমিনে আছেন, হানজালা এটা জানে না। ওই উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো না আমার নবী এখনো জীবিত আছেন। নবীর গায়ে কে হাত দিয়েছে দেখার জন্য তিনি জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সিস্টেমেটির মধ্যে ফেলেছেন। হযরতে ঈসা নবীর উম্মতেরা আমার তাদের নবীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভেবে বসেছিল। এখনো ভাবে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে আসার পরে উহুদের ময়দানে আমার আল্লাহ নবীর দান্দান শহীদ না করাইতেন, যদি আমার আল্লাহ নবীর মাথা মুবারক না ভাঙ্গাইতেন, এমনও কিছু ফিরকা বের হইতো যারা আমার নবীকে আল্লাহ বেশে ভেবে বসতো। কারণ আমার নবীর মুজিজা, আমার নবীর সূরত, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীর সূরত সম্পর্কে বলেন ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। জুলফে মুবারকের শানে বলেন ওয়াল-লাইলু ইযা সাজা। আমার নবীকে কাউসার দান করেছেন, সে সম্পর্কে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত দান করেছেন, সে সম্পর্কে বলেন ইয়া আইয়ুহান নবী। আমার নবীকে রিসালাত দান করেছেন, সে সম্পর্কে বলেন ইয়া আইয়ুহার রাসূল। শুধু তাই নয়, আমার নবী যে আসমান এবং জমিনের জন্য রহমত, সে সম্পর্কে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবী
রহমতের নবী, হেমন নবী, দয়াল নবী, ওই নবীর দান মুবারকের মধ্যে কাফির আঘাত করেছে রে বাবা। আমার নবীর দান মুবারকটা ভেঙে গেছে, দাঁত মুবারকটা ভেঙে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে আঘাত করেছে। যেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মেঘকে ছায়া প্রদানের জন্য পাঠায়া দিতেন, ওই নবীকে কেমনে মাথার মধ্যে আঘাত করে। বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমার নবী এইদিকেই দান মুবারক শহীদ হয়ে গেল। মাথা মুবারকের হেলমেট ভেঙে লোহার হেলমেটটা মাথার ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলিমরা বিজয় লাভ করলেন। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে আহত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেন, যাও রে, যাও যাও, দেখো আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় যখন লাশগুলা কেউ যখন শহীদ হইত, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লাশগুলাকে, লাশ মুবারকগুলাকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দিতেন। পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলতেন, আমি আমার উম্মতদেরকে হাসরের ময়দানে এই অবস্থায় উঠাইব যেন আমি আমার আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করতে পারি, আল্লাহ আপনার দিন কায়েমের জন্য আমার প্রিয় সাহাবায়ে কেরামরা এইভাবে জীবন দিয়েছে। বন্ধুরা আমার, এইভাবে আমার নবী সকল সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করছিলেন। এমন সময় একজন মহিলা দৌড়ে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও গো জানের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার স্ত্রী, আমি আপনার হানজালার বিবি। ও গো মায়ার নবী, ও গো জানের নবী, আপনার হানজালা উহুদের ময়দানে শুনেছে আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন, উহুদের ময়দানে চলে এসেছেন নবী। শুনেছি আপনার হানজালা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বলার জন্য এসেছি, আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে আপনি দাফন করিয়েন। শুনেছি গো নবী, আপনার শহীদ সাহাবায়ে কেরামদেরকে আপনি গোসল দেন না, তাদেরকে গোসল দিয়ে আপনি দাফন করেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আর বেশি সময় নিব না, শেষ করে দিচ্ছি। হযরতে হানজালার লাশ খোঁজার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সবাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশে হানজালার লাশ মুবারক খুঁজতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর খুঁজলাম, পাহাড়ের নিচ খুঁজলাম, পুরো উহুদের ময়দান তন্ন তন্ন করলাম, কোথাও আপনার হানজালার লাশ পাই না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বড় চিন্তায় পড়লেন, বড় চিন্তিত হইলেন। এমন সময় ইলহাম নিয়ে হযরতে জিবরাইল এসে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তা কইলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ কোথাও হারায়া যায় নাই, আপনার হানজালা কাফেরদের হাতে বন্দী হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ। আপনার হানজালা আপনার প্রেমে পাগল হয়ে পাগলামি করেছে, এই পাগলামিটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, এই পাগলামিটা আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী, ওগো জানের নবী, আপনার হানজালাকে আমার আল্লাহ মায়া কইরা
প্রথম আসমানে উঠে নিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালাকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিচ্ছে। আওয়াজ দিয়ে পড়বেন না আল্লাহু আকবার। আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আওয়াজ দিয়ে কি পড়বেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার আর দীর্ঘায়িত করছি না, শুধু এইটুকু বুঝাইলাম সাহাবায়ারা কেরামরা কিভাবে নবীকে ভালোবাসতেন, আর তারা যে নবীকে ভালোবাসতেন এই ভালোবাসার ফলটা কিভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। হানজালা কয়, আল্লাহ আমি মানুষের দুনিয়ার মানুষের হাতে গোসল আমি হানজালা করতাম না। আল্লাহ কয় আমি এদের দিয়ে তুমি হানজালাকে গোসল দিব না। এজন্য আল্লাহ আসমানে হানজালাকে উঠে নিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিছে। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাশ মুবারকটাকে আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করা হলো, সাহাবায়ে কেরামরা দৌড়ে দৌড়ে যায়, দেখবে হানজালাকে কিভাবে গোসল দেয়া হয়েছে। যায়া দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারক, চেহারা মুবারক, দাড়ি মুবারক বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ 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 করে পড়তেছে। পড়েন আল্লাহু আকবার। सब जे गुंबद वाले मंजूर दुआ कर